সুন্দর মা গেলা কই তুমি? আরে রান্না করে থাকলো না, আসো আসো আসো, একটা সুসংবাদ আছে তোমার জন্য, আসো আসো। আরে বসো বসো। কি সুসংবাদ বলো? তোমার ছেলে আছে না, এমএ পাস করছে এবং ওর ডিপার্টমেন্টে ও হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে। দেখতে হইব না আমার পোলা না। আর এই উপলক্ষে খুশির খবর, আল্লাহ আমাদের মান ইজ্জত রাখছে। আমার ছেলে বুঝতে হইব না, মিষ্টি তো তোমার একটা খাওয়াইতে হইব। আমি খামু না, তোমারে খাওয়াই। খাও 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 খাও। আরে খাও না। কে? আপনার তো মাথা খারাপ হয়ে গেছে। কে গুছে? আবুলের সামনে আমার মিষ্টি খাওয়াইতেছেন। ও ও ও ও এ বল, তুই কি করস? হাত এদিকে এদিকে এদিকে। তুই ওইছে ওই সবরের কাছ থেকে হলো বড় মাছ, বড় 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 মাথা বড়। ওই সবরের কাছ থেকে হলো বড় একটা মুরগ আনবি, মুরগ, লাল মুরগ, লাল লাল মুরগ। আরে যা 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 ওই যা 1000 টাকা আমি তোমারে দিলাম, পান খাইও। আমার ছেলে এমএ পাস ফার্স্ট ক্লাস। নাও এইবার তো মিষ্টি খাইবা। খাও 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 খাও। আরে মনে আছে যত খুশি তত খাও। বাজারে স্পেশাল মিষ্টি 1 নম্বর দোকান থেকে আনছি তোমার জন্য অর্ডার দিয়ে। খাও। তুমিও খাও। আরে আরে দুইটা কেন? তুমি নাও। তুমি পাস করছো, কষ্ট করে পড়ছো, তুমি তোমার বেশি করে খাওয়া লাগবে না? দাও তোমরা খাও, দেখাও তুমিও খাও। আরে খাই কইবো না, শোনো 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 শোনো, আমি এক কাজ করব, একটা রেখা দাও, তাহলে জন্য নিয়ে যাও। তোমার কি ধারণা আব্বা বসে রইছে? আব্বা আর আবুল্লাহ অলরেডি মনে করো যে গ্রামের সমস্ত বাড়িতে মিষ্টি বিলাইতেছে, আর বাড়িতে নিব না মনে করছো? তাই তোমারে যে আমি খালি পেটে পানি খেতে কইছিলাম, এটা কি মনে আছে না? ভুলে গেছো? মাঝে মধ্যে ভুলে যাই, তুমি এখন স্মরণ করিয়ে দাও। এখন আর ভুলি না। তাই না? এখন চাকরি করো, চাকরি করে আমরা তোমার ঘরে তুলো। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তোমারও দেখতে ভালো লাগে। কিন্তু রূপালী আমি তো চাকরি করব না। চাকরি করবো না কেন? বিষয়টা বুঝলাম না। বিষয়টা পরিষ্কার। অনেকের ধারণা থাকে যে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে বড় কোনো চাকরি করবে, কিন্তু আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমি লেখাপড়া করেছি চাকরি করার জন্য না, জ্ঞান অর্জনের জন্য। আমি আমার বাবার জমিতে কৃষি কাজ করব। তাহলে তুমি আমারও পাবা না, কয়া দিলাম। পাইবা না মানে? আমি বুঝলাম না বিষয়টা। বুঝো নাই? এটাও পরিষ্কার। প্রত্যেক বাবা মাই চায় তার মেয়ে জামাই চাকরি করব, টাকা পয়সা থাকবো। তোমার কোনটা আছে? দেখো, আমার চাকরি থাকতে না পারে, আমার বাবার জমি জমা আছে। আমি সেই সব জমিতে ফসল ফলাইয়া কৃষিকাজ করবো, তারপর টাকা উপার্জন করবো, তারপর তোমার ঘরে তুমি কি ততদিন আমার জন্য অপেক্ষা করতে পারবা না? বাবারে বাবা, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। এই নাও, এইটা তোমাকে বাড়িতে নিয়ে যাবা, ধরো। তুমি কি পাগল হইছো? বাড়িতে যে গেলে আমি কি কমু? বাড়িতে যে গেলে কইবা তোমাকে জামাই দিছে। যা, ধরো গাড়ি দুটো তোমার বাড়িতে বসাই দিই। তোমার মাথা একদম গেছে। মানুষে দেখলে কি কইবো? মানুষে কি বলবো? আরে মানুষের কাজই তুচ্ছ বলা, মানুষ তো বলবোই। মানুষের কথা পাত্তা দিলে হবে? আসো বসো। তুমি কোন আকাশে থাকো, জোৎস্না কারে মাখো, আর উঠোনে পর ঝরিয়া। বাহ! কোন আকাশে থাকো, জোৎস্না কারে মাখো, আর উঠোনে পর ঝরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম।
একটু দাঁড়াইবা, তোমার সাথে দুটো কথা বলতাম। কি কইবেন কোন? না চলো নিরিবিলি কথা বলি। আর তুমি কই যাইতেছো? যাইতেছি আপনার বাবার পরিষদে একটা নাগরিক সনদপত্র আনতে। হ্যাঁ হ্যাঁ, কি গো, এই সামান্য কাজের জন্য তুমি কষ্ট করে যাইতেছো? এই লাকি, এই তোরা নাগরিক সনদ আনার চেষ্টা কর, যা। যাইতেছি যা যা। যাইতেছি। চলো আমরা এই সুযোগে নিরিবিলি দুজন কথা বলে আসি, আসো। হাত ছাড়েন। আপনি আমার কি লাগেন যে আপনার সাথে আমার নিরিবিলি কথা বলতে হবে? বিয়ান লাগো, বাংলাদেশের যত সুন্দরী মেয়ে আছে সবাই আমার বিয়ান লাগে। আর শোনো, আমি হইতেছি চেয়ারম্যানের পোলা, আমি যার হাত ধরি তার হাত সহজে আমি ছাড়ি না। হাত ছাড়েন কইতাছি, নাহলে কিন্তু আমি পাড়ার সব লোকজন জড়ো করব। ছাড়েন। আর আসো তো। ছাড়তে কইতাছি না? আপনার বাপ একজন ভালো মানুষ, আর আপনি সেই ভালো মানুষের সম্মান নষ্ট করতেছেন। আপনার মতো ছাগলকে না জুতা পেটা করা উচিত। ছাড়েন, ছাড়েন কইতাছি। লাকি রে, আমি কি রূপালের কোনদিন পাবো না? ওই ফকিনের তোমার সুজন আবার রূপালের বাইকের পিছনে ঘুরে আমার কলচের ভিতরে চলে যায় না, পাবো না রূপালের, পাবো না। পাবি পাবি রে দোস্ত, পাবি। তয় যে সুজন রে দুনিয়া থেকে সরাই দিতে হবে। নয় বেটা, উল্টো পাল্টা কথা কস কেন? হ্যাঁ, দুনিয়া থেকে সরাই দিলে আমাকে আমি কেস ক্লেম হইবে না, তখন ফাইসা যাবো না আমরা। লাকি, আমি চেয়ারম্যানের পোলা, আমি চাইলে যে কারো দুনিয়া থেকে সরাই দিতে পারি, কিন্তু মানুষ হত্যা করা এর শেষ কথা না, এটা কোনো সমাধান না লাগে, অন্য কিছু ভাব। তয় আর একটা বুদ্ধি আছে দোস্ত, তোর ওই যে প্রেমিকার বাপরে যদি পটাইতে পারস, ছলে বলে কলে কৌশলে একবার পটাই ফেলতে পারলে মনে কর সব তোর হাতে, কোনো সমস্যা থাকবো না। বাহ লাকি, দারুণ বুদ্ধি দিছিস তুই। এই জীবনে প্রথম তুই লাকি সেভের মতো একটা বুদ্ধি দিছিস। হ্যাঁ ঠিক। এই এই লাকি কি কখনো ভুলভাল বুদ্ধি দেছে রে? এই থাম থাম, তোর কিন্তু আমি ভালো করে চিনি, বুঝতে পারছিস? এই উল্টো পাল্টা কথা শুনবি না সবসময়। আচ্ছা বাদ দে, তোকে পেশা বানা হয়েছে। আমার তো টাকা পয়সা ফুরে গেছে, বুঝছস? চল পরিশোধে চল, বাবার কাছে টাকা লই যা। আয় চল দে। ঠিক আছে, চল চল। পরশুদিন বিকেলে না তোমার আমার সাথে দেখা করার কথা ছিল? আম্মাই বাইরে হইতে দেয় নাই। আচ্ছা বুঝলাম না তোমার মায়ের সমস্যাটা কি? আমার মতো একটা ছেলে পছন্দ করে না? তুমি জানো এই এলাকার প্রত্যেকটা মেয়ের মা আমার পছন্দ করে। ওই যে এলাকার সব মায়েরা পছন্দ করে, এই জন্য আমার মায় পছন্দ করে না। তোমার মা করবেও না পছন্দ। আচ্ছা জানো, ইদানিং না আমার বাড়ি থেকে বেরোইতে কেমন ভয় লাগতেছে। কেন ভয় করবে কেন? আমি আছি না। ওই যে চেয়ারম্যানের বকাঠি পোলাটা আছে না, সারাক্ষণ শুধু ডিস্টার্ব করে, বাড়িতে তো বাইরেতেই পারি না ওর জন্য। কি? ওই যে রাজু, ও আমাদের চিনে না, আরে আমি পাইয়া নেই। ও চেয়ারম্যানের ছেলে হয়েছে, কি হয়েছে? আরে মাইরা আর হাত পা গুঁড়ো গুঁড়ো কইরা দেবো। হয় এটাই করতেই পড়ে। রূপালিয়া বসতেছে, তুমি যাও তাই। আচ্ছা আমি গেলাম। কিরে সুমি, তুই কখন আসলি? মেলা সময় আসছি। আমি কিন্তু সব দেখছি, তুই কার লাগে গল্প করস, কি করস না করস। যাই হোক, তুই দাঁড়া, পানি লই আই। আপা মেলা সময় আইছি তো, মায় বকবো, তুমি থাকো, আমি যাই। যা।
নিছিলাম তো আমি। কি কি কি? হ্যাঁ কি তোমার সমস্যা কি? তুমি ঢিল ছুটছো কেন? তুমি যে ঢিল ছুটছো এটা আমি জানি। কে ঢিল ছুটছে? তুমি ও ছুটছি, তাতে কি হয়েছে? এমনি যদি আমার গায়ে লাগতো। লাগতো না, আর যদি লাগতো তাহলে সবচেয়ে বেশি ব্যথা পাইতাম আমি। কেন? কারণ আমরা দুজন হয়েছি এক আত্মা, সুজন আর রূপালী হয়েছে এক আত্মা। একজনের ব্যথা লাগলে সেই ব্যথা দুইজনই পাই। তুমি আমার এত ভালোবাসো। অনেক ভালোবাসি, অনেক। বাহ বাহ বাহ, কি চমৎকার! আল্লাহ রে, কি সুন্দর রে, একেবারে হুরপুরি। হ্যাঁ, সুপার। দিমুনি দোস্ত। এই বেটা, চাচা ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন্তদন্ত হয়ে কই থেকে আসতেছেন চাচা? আর কই না বাবু, ওই যে হিমেলের ছোট সোয়াল বাবু, ওর কাছে ধান পেশা করে টাকা পাই, সেটা আদায়ের জন্য গেছিলাম। গিলি কি হবে, দেশের মতো খালি ঘুরোচ্ছে। কেমনটা লাগে তাই কও। আমি ছোটোখাটো ধান চালের ব্যাপারী। ধান চাল বেচা কিনা করে আমার সংসার চালাতে হয়। আমার সাথে এরকম 2 নম্বরই করা কি শোভা পায়? কি কইলেন চাচা দান? কালকেই বাবুরে 1 সুপার মারমু, টাকা সুরসুর করে দিয়ে যাইবো। থাম, তোর চুপার মারতে হবো না। ওরে ধইরাই না আমার পায়ের নিচে ফালাবি। ওর গলার মধ্যে পাড়া দিয়ে আমি দেখবার চাই ও আমার চাচার টাকা কেমনে আটকে রাখে। না বাবাজি, মানে ওই বাবুর কথা নয়, বাদ দিলাম। ওই যে আনসার গাজীর সওয়াল কামরুল, সেও তো আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, 3 মাস ঘুরোচ্ছে, টাকা দেওয়ার নাম নেই। মনটা চাই ওরা উলঙ্গ করে সারা গ্রাম একেবারে ঘুরাই। তোমাদের কিছু করতে হবে না। হ্যাঁ, যা করার আমি করবো। এই যে চাচা, হ্যাঁ, আমার বাবার একনিষ্ঠ কর্মী ছিল। ইলেকশনের সময় আমার চাচা দিন রাত পরিশ্রম করছে না? হ্যাঁ, খাটছে না বল? হ্যাঁ, আর সেই চাচার টাকা রাস্তাঘাটে পড়ে থাকে, মানুষ টাকা দেয় না। কালকের মধ্যে তোরা দুজন যা টাকা তোলার ব্যবস্থা করবি, ঠিক আছে? জি বাবাজি, তুমি এটা কি করছো? হ্যাঁ, মানে আমার তখন এতদিনে মনে হচ্ছে তুমি যোগ্য বাবার যোগ্য সন্তান। খুব দেখো, ভালো লাগলো টাকা তোর ঠিক আছে কথাটা কিনা? শুনে। ঠিক আছে, ঠিক আছে। চাচা, হ্যাঁ, এই টাকাটা রাখেন। আরে কি টাকা রাখবো কি জন্য? না, না, রাখেন। কি দরকার খামাখা? না, না, টাকা- রাখেন। হ্যাঁ? রাখেন, রাখেন। নাই, রাখেন চাচা। কি দরকার ছিল, না হলেই ভালো ছিল আর কি। এখন তো আমার করতে ইচ্ছা করতেছে যোগ্য বাবার যোগ্য সন্তান না, করতে ইচ্ছা করতেছে যোগ্য এলাকার যোগ্য সন্তান। বাবা দিল থাকো, ওর টাকাটা দিলে একটু উপকারই হইল আর কি। এই চাচা হাসি দেখছো? টাকাটা তো তোমার উপকারের জন্যই দিছে চাচা জান। কারণটা হইতেছে চাচার সুন্দরী মেয়েটা আমগো এই রাজু বন্ধু লাগবোই লাগবো। তুমি এমনি এই যে বসে গেছো কেন? এমনি এখানে বসে রয়েছি, তুমি এই সময় এখানে? তুমি তো এমনি বসে থাকার বান্দা না। ফসল খারাপ হয়েছে না? পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করছো, চাকরি করো, তুমি তো আমার কথাই শুনলাম। আমি তো চাকরি করবো না, সেটা তোমার আগে বলছি। আমি কৃষিকাজ করব, এবং কৃষিকাজ করে আমি সাকসেস হব, এটা আমার জিদ। এর লেগে মন খারাপ করে বসে রইছো? মন খারাপ করবো কেন? মন খারাপ করিনি, ভাবতেছিলাম অন্যের জমিতে ফসল হয়, কিন্তু আমার জমিতে ভালো ফসল হয় না কেন? কি করলে আমার জমিতে আরো ভালো ফসল ফলানো যায়, সেসব নিয়ে আমি ভাবতেছিলাম। অন্যেরা পারলে আমি পারব না কেন? ঠিক আছে, তোমার ফসল তুমি ফলাও। যে কারণে তোমার কাছে আসছিলাম, রাজুর লাগে বেড়ে মানে আমি আটকাইতে পারবো না। অনেক চেষ্টা করছি, আব্বা কোনো কথাই শোনে না। তোমার আম্মা কি বলে? আম্মা তোমার পছন্দ করে, কিন্তু আমার আব্বাই কি আমার মায়ের কথা শুনবো? সারাক্ষণ আমার আর আমার মায়ের দমকায়। আমারও কিছু করার নাই, আমারও কিছু করার নেই। ভালো থাইকো, আর যখন ফসল ঘরে তুলবা তখন একটা লাল টুকটুকে বউ ঘরে তুলবে, কারণ লাল টুকটুকে বউ আলতা পরে লাগে, সুন্দর লাগে। নিজের যত্ন নিও।
আমারে ভুলে যাইব। আর একটা কথা, প্রতিদিন সকালে কিন্তু খালি পেটে পানি খেতে ভুলো না। আসি। এত দেরি করলা কেন? এই যে তোমার গিফট শাড়ি, দেখো পছন্দ হয়েছে কিনা। তোমার না ফসল ভালো হয় নাই, তুমি শাড়ি আনতে গেলে কেন আমার লেগা? এটা তুমি কোনো কথা বললাম? তুমি আমার কাছে শখ করে একটা শাড়ি চাইছো, এখন তোমার যদি শাড়িটা আমি না দিতে পারতাম তাহলে আমার কতটা কষ্ট হইতো তুমি বুঝো না। তোমার লাগে আমার খুব খারাপ লাগতেছে। আমি তো ভেঙে পড়ি নাই, পড়ছি? তাহলে তুমি কেন ভেঙে পড়তেছো? হ্যাঁ, যে কোনো অবস্থায় আমার যে কোনো বিপদে দুর্যোগে তুমি আমার পাশে থাকবা, দেখবা সব কিছু আমি জয় করে নিছি। আচ্ছা, আমার একটু জমিতে যাইতে হইব, তুমি বাড়িতে যাও, আমি তোমার সঙ্গে সুযোগ বুঝে আবার দেখা করব না, ঠিক আছে? জানো, তুমি কিন্তু অনেক শুকায় গেছো। তাই নাকি? শরীরের যত্ন নিও। হ্যাঁ, সুখময় তো, যত্ন নেওয়ার মানুষ তো এখন নাই। বিয়ার পর ঘরে যখন আসবা তখন যত্ন নিও। আচ্ছা, আমি যাই, আমার দেরি হয়ে যেতেছে, ঠিক আছে? জান, আবার কি বলবো? কিছু বলো। কিছু না। চাচাজান, চাচাজান, চাচা আমি রাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবাজি রাজু, হ্যাঁ কই রূপালীর আম্মা? রূপালীর আম্মা, আরে বাইরে আসো, এই যে দেখো গড়ি করে বাড়ি থেকে আসছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? বসো 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 বসো। চাচাজান, রূপালীরে দেখতেছি না। আমার উপর তো সারাদিন পড়া ছাড়া কিচ্ছু বুঝে না। আর বাবাজিও খালি টাকা ইনকাম করে, বাবাজির কাছে খালি টাকা আর টাকা। আপনার বাবাজি তো কোনো ইনকাম করে না আর কি। কয় কি পাগলে দেখছো? হ্যাঁ, চেয়ারম্যানের পোলা, তার ইনকামের দরকারটা কি? বাবাজির যে সহায় সম্পত্তি আছে, টাকা পয়সা তো মানে গায়ে গতরে হেলা ঢেলা খায়। বাবাজি তো এক কথায় মহারাজা। কিছু বলেন না চাচা, মানে শুধু বুঝছি তো, ওটা কোনো বিষয় না। রানী নাই তো রানী হবে। হ্যাঁ, এই যে আমার মেয়ে রূপালী, রূপালী তোমার ঘরের বউ হবে না, কি বলো রূপালীর আম্মা? তা কি করে হয়? মেয়ের মতামত মানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবেন আপনি? আর তো চুপ করো, আমি যা বলি তাই হবে। বুঝছো কি কইছি তোমারে? বাবাজির মতো, মানে রাজু বাবাজির মতো এরকম ছেলে দরকার তুমি খুঁজে পাইবে একটাও পাইবে না, বুঝছো? মায়ের যদি রাজি না থাকে, মায়ের রাজি করাও। মায়ের রাজি করার দায়িত্ব তোমার, তোমার নৈতিক দায়িত্ব। শুধু দায়িত্ব না, নৈতিক দায়িত্ব। যাও, তুমি একটু ভিতরে যাও, আমি বাবাজিদের সঙ্গে একটু কথা বলবো। আমার লাগে তো রাগ দেখেন কেন? হ্যাঁ, ছেলে মেয়ে বড় হইলে ওদের মতামত লাগে না? ওগুলো না জিগে কি বিয়ে পড়ান যায়? ও বুঝবে ছেলে বাবা, কিছু বুঝে না তো, আজাইরা ফাল ধরে, বুঝছো? গুরুত্বপূর্ণ একটা কথা হয়ে গেলে কথা নাই বার্তা নাই, ফরাক করে বা মাথা দেয় দেয়। এইটা তোমার চাকরি স্বভাব। জি স্যার, জি। চাচি তো আগের যুগের মানুষ, কিছু মনে করেন না। চাচা, এই টাকাটা রাখেন। কিসের টাকাই দেয়? কি দরকার ছিল? তুমি দিলে নিলাম, তোমার তো না করতে পারি না। আজকে দিলে যাই চাচা? রাতের বেলা আইছো, না খেয়ে দেবে নাকি? ডাল ভাত করে খেয়ে যাও। না চাচা, দিন তো আরো পরে রয়েছে চাচা, হ্যাঁ সামনে খাবো না। চাষি করে বাকি টাকার গন্ধটা কি? রূপালী,
রূপালীর মা, রূপালী, তোরা গেলি? আম্মা, আব্বা কিন্তু কামরা ঠিক করতেছে না। ইদানিং তোর বাপের টাকার উপর লোভ বেশি বাইরে গেছে, রাক্ষস হয়ে গেছে। কারণ আছে, বিনা কারণে না। আমি অনেক গবেষণা করে দেখছি, এই দুনিয়াতে যার টাকা পয়সা নাই তার কিছুই নাই, এতিম পোলাপানের মতো। বুঝা পারছো? কাজে টাকা আছে যেখানে, আমি আছি সেখানে। টাকা আছে যেখানে, আমি নূর সেখানে। কথা ফাইনাল। এখন যাও, খাওয়া দাওয়া রেডি করো, আমি আইতেছি। মেয়ের লোক কথা আছে। ফুটা কইতেছি, যাইতে কইছি, যাও। মারে, আমারও অবস্থা আগে এরকম ছিল না, মানে আমরা তো গরিব ছিলাম না। আমার বাপ দাদা আমার নামে ভালোই বিষয় সম্পত্তি দিয়ে গেছিল, কিন্তু আমি কিরকম করে তোর কথাটা কই, মানে মদ খাইয়ে, জোয়া খাইলে, মানে সব কিছু নষ্ট করে ফেলছি। মানে আমি, আমার স্বভাব খারাপ হয়ে গেছিল আর কি। এখন ছেড়ে দিছি মা, এখন ছেড়ে দিছি। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে সব ছেড়ে দিছি। মানে সব বাপই তো চায় তার মেয়েরে ভালো একটা পাত্র হাতে তুলে দিতে। আমনে ছাড়ছেন না? কিন্তু রাজু কি করে জানেন? ও গাঞ্জা খায়, মদ খায়, ওর নামে মেয়েলি নিয়েও কথা আছে। আম্মা, তুমি শিক্ষিত, এরা কিরকম ধরনের কথা কও? হ্যাঁ, আগে বিয়েটা হোক, তারপর সব ঠিক হয়ে যাবো। আমি আর বিয়ে করতে পারবো না। চুপ, একটা কথা বলবা না, মুখের উপরে মুখ রেখে কোনো কথা বলবা না। কয়ে দিতেছি, চোখ নামায় কথা বলো। আমি যা বলছি সেটাই হবে। রাজুর সাথেই তোমার বিয়ে হবে, এটা মাথায় ঢুকায় নাও। আর কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আছে বলে আমি প্রয়োজন মনে করি না। কথাটা বুঝতে পারছো? আমি আমিনুর, যা বলি সেইটাই করি, কথাটা মনে রেখো। আমি বিয়ে করবো না। বললাম তো, আর একবার এই কথা উচ্চারণ করবা না, কয়ে দিতেছি। তোমার বাপের তুমি ভালো করে চিনো। আরে মা থামো না, খালি খালি পানি ঢালতেছো, জ্বর আসে না, শুধু শুধু পানি দিতেছো। আমি তোর মা না? তোর ভালো মন্দ আমি তোর থেকে ভালো বুঝি। জ্বরে গা পুড়ে যেতেছে, কয় জ্বর আসে নাই। বোকা ছেলে আমার। আচ্ছা, সফল মানুষেরা আর যারা সফল হতে চায় তাদের এত সহজে ভেঙে পড়লে হয় না। জমিতে যদি ফলন বাড়িত হয় তাহলে সুন্দরভাবে সঠিক নিয়মে চাষ করতে হবে। আর এই নিয়ে চিন্তা কইরা, টেনশন কইরা তোর শরীর খারাপ করা কোনো দরকার আছে? তুই ক। আমি কি খালি এই কারণে অসুস্থ হয়েছি? দেখছো, জ্বরের ঘরে ছেলেটা আমার আবল তাবল উঠতেছে। কেমন আছো রূপালী? খুব ভালো। মানে শুনে খুব ভালো লাগলো। কই কলেজ থেকে যাইতেছিল নাকি? দেখতে পাইতেছেন না? যাওয়ার সময় পিছনে নিলেন, আওয়ার সময় পিছনে নিলেন, আবার জিগান কলেজ থেকে ফিরতেছে। না আসলে মানে কথার কথা জিজ্ঞেস দিছিলাম আর কি। আচ্ছা, তুমি তো অনেক দূরে যাইবা, আমার বাইকের পিছনে ওঠো, তোমার নামাই দিয়ে আসি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি কারো উপকার নেই না, মানুষের উপকার নিলে ঝামেলা আছে, বুঝছেন না? আর আমি ঝামেলার মধ্যে পড়তে চাই না। আরে যে মানুষটা তোমার এত ভালোবাসে সে মানুষটার বাইকের পিছনে উঠলে সমস্যাটা কি? হ্যাঁ, তোমার তো অল্প বয়স, তাই বুঝবে না। আমার মতো 60-70 হোক, তখন বুঝবে, ঠিক আছে? রূপালী, তুমি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করতেছো। রাজু কিন্তু তার জীবনে চাইতে তোমার বেশি ভালোবাসে, তাহলে তার ভালোবাসা দিলে একটু ক্ষতিটা কি? ও মা, একটু তো ক্ষতি আছেই, জানো না? আমি যতদূর জানি, এটা শুধু তোমরা না, পুরো গ্রামবাসী জানে আমি আমার মন অন্য কাউকে দিয়ে দিচ্ছি। তাই এখনকার ডিস্টার্ব করা ঠিক বলো? আশা করি এই বেঠিক কাজ আর করবো না।
অপমান করে গেল না, আমার অপমান। আমিও চেয়ারম্যানের পোলা, আমার অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হয় এটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি আমি। বেশি কথা পূর্বে কেন কিছুদিনে রাখছস কে ভাই বাইক করে? দাঁড়াও, তোমার সবার কথা আছে। আমার দাঁড়ানোর প্রয়োজন নাই। দাঁড়াও, তুমি সব কি শুরু করছো? কারণের কথা শুনতেছো না, পিড়িতে বসতে চাচ্ছ না, তুমি চাচ্ছটা কি? তুমি কি পাইছো? দাঁড়াও দাঁড়াও, আমার হাত ছাড়েন। এ রাজু একবার যার হাত ধরে তার হাত সে সহজে ছাড়ে না। ছাড়তে বলছি। আমি তোমার সারাদিন আজকে ঘুরবো, দেখি কোন বাপের বেটা আছে আমার আর তোমার ডিস্টার্ব করে। আসো আমার সাথে, চলো চলো কইতেছি আমি। কিসের করবো? তুই পুরুষ, তুই পুরুষটা আমার কলঙ্ক। কি হইছে কি? রূপালী রূপালী কি হয়েছে রূপালীর? হাত ধরছে কে? হ্যাঁ, কোন দিকে কোন দিকে? এই, কই সে কই যে তোমার হাত ধরে টানাটানি করছে? কে করছে? তার নামটা একবার বলো, তার আছে খবর আছে, তুমি তার নাম বলো। কি হলো? আরে বাদ দাও না। বাদ দিও মানে? বাদ দিলে হইব? আজকে তোমার হাত ধরে টানাটানি করছে, কালকে যদি একটা অঘটন ঘটে বড় ধরনের তখন কি হইব? তার নামটা তুমি বলো, তার 14 গোষ্ঠীর আমি মাটির তলে পুঁতা ফেলামু। এই নাম গো, কে করছে? কই আছে? কি রে, কই দেখছো? চুপ থাকো মানে? চেয়ারম্যানে বলা করছে না? যুক্তি দেখাই নয়, চেয়ারম্যানে বলা করছে। বাদ দাও না। এই ওর শাস্তি আমি দিয়ে আসছি, তুমি চুপ থাকো, চলো যাই। আর যাও মানে? আর তুমি চলো তো আমার সাথে। ও বিচার করব আমি। দেখো এটা পান দিতি কলাম তা কি? আরে আমি কিছু তো আপনি তো ভাত খেলেন না। চাচা, আপনার লগে কিছু কথা ছিল। বইলা ভালো বাবা। চাচা, রাজুর লগে রূপালীর বিয়েটা দিবেন না। কেন কেন? রূপালী আপনার কিছু কয় নাই? সে রূপালীর হাত দুইটা টানতে টানতে বাগানে নিয়ে যাইতে চাইছিল। ও তো একটা লম্পট, চরিত্রহীন। গ্রামের সবাইকে জিজ্ঞেস করেন, ও তো সুমির হাত ধইরাও টানাটানি করছে। চাচা, বাপ হইয়া মেয়ের ক্ষতি কইরেন না। আপনার বিশ্বাস নইলে রূপালীরই জিজ্ঞাসা। কই আমার মেয়ে তো এসব কিছু হয় নাই আমারে। রূপালী বাপ, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে চেয়ারম্যান ওই হারামজাদা পোলার লগে আমার ঘাড়ে যতদিন মাথা আছে এই বিয়ে আমি হইতে দিব না। রূপালী, এই রূপালী, কি চিল্লাও কেন, ডাকো কেন? এদিকে আয়। কি চেয়ারম্যানের পোলা তোর হাত ধরছিল? হ্যাঁ। আমার কাছে যান। আপনি আমার কাছে দেখেন কেন? আপনি তো ওর প্রতি অন্ধ। ওর কোনো কথা কইলে আপনি আমার উল্টা পাল্টা শোনাই দেন। ওইটাই তো রাব্বা, ওর লগে আপনি আমার বিয়া দিয়েন না। মারে, এটা তুই কি কর? এত কিছু জানার পরে কুলাঙ্গার লগে তোর বিয়ে দিমু আমি? কখনো না। আমার মানুষ চিনতে ভুল হয়েছে রে মা, তুই আমার মাফ করে দিস মা। যা তুই ঘরে যা, ঘরে যা, যা যা। শুনেন না, সুজন ছেলেটা কিন্তু এই 10 ঘরের মধ্যে একটা ভালো বলা। আপনি অমত করেন না, আপনি আল্লাহ রসুলের দোয়া। তাতে কি হয়েছে?
মানুষের কি মনে সুখ থাকলে কি টাকা পয়সা লাগে? রিজিক আল্লাহর হাতে। কি তাহলে বিষয়টা কি হলো দোস্ত? ওইটা দাঁড়ালো আমি বড় সবকিছু বাদ দিয়ে ভালো হয়ে গেছি, রূপালীর বিয়ে করে সংসার করবো। ঠিক কইছস। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এ কারে তুই আব্বা করছিস? তোর বাপের কাছে তোর বিরুদ্ধে বিচার দিয়ে আইছি। তোর সাথে কথা করার মোটেই ইচ্ছা ছিল না। এই একটা কথা শুনে রাখ, তোর মতো লম্পটের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। আমি কি করছি? তুই কি করেছিস সেটা আবার জিজ্ঞেস করতেছিস? এই তোর কি লজ্জা শরম কিছু আছে নাকি সেটা খাইয়ে বসে রইছিস? এই তুই আমার মেয়ের হাত ধরে টানাটানি করিস নি? ধরছি, আজ বাদে কাল তার লগে আমার বিয়ে হবো। তো বউর হাত ধরে টানাটানি করলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, সমস্যা তো এই যে এই ধর তোর টাকা, টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু কিনা যায় না, এটা মনে রাখিস। আর তোর বাপের পারলে মনে করাই দিস। টাকা দিয়া সবকিছু হয় না। হ্যাঁ, না না, আমি এটা বিশ্বাস করি না। টাকা দিয়ে সবকিছু হয়, হয় টাকা দিয়ে সবকিছু। ওরে বাবা, এখন রাইগে আছো? কি হয়েছে? কথাগুলো কে গো সামনে কেমন আড়ালে যায় শুনবা কোনটা? তোমার যে মেজাজ, পরে ওদের সামনে কি বলতে কি বলে ফেলাও, পরে আমার মানের জোর শেষ হয়ে যাবো। তার চেয়ে চলো পাশে চলো, চলো। এদের শোনাল উচিত, আমি যে কি বলবো এদের শোনা উচিত, জানা উচিত এই কথাগুলা। ঠিক আছে, তাহলে ওদের সামনেই বলো, ওরা আমার কাছের মানুষ, বন্ধু। কও। তুমি পড়াশোনা করছো, হ্যাঁ, পাস করছো, কি করবা? চাকরি করবা। তুমি কি করতেছো? চাষি হইছো, চাষ করতেছো, ভালো কথা। এই রাজু যা শুরু করছে, তোমার এই ফসল ঘরে তোলা রাখি, হ্যাঁ আমারে বউ করে ঘরে তোলা, বুঝো নাই? কি ওই রাজু তোমার পিছনে লাগছে? আরে ও তো গ্রামের সব সুন্দরী মেয়ের পিছনে পিছনে ঘুরঘুর করে। মদ গাঁজা বাবা এগুলো তো নিত্যদিনের সঙ্গী। খবরদার, ওর কথা আবার পইটা দিও না। এ রূপালী সবার কথায় পটে না। তোর বন্ধুরে জিগা, আমার মনকে একদিনে পাইছে, 5 বছর ঘুরাইছি, 5 বছর ঘুরাইয়া তারপরে মন দিছি। আবার কখন তুইলা নিমু তার কোনো গ্যারান্টি নেই। হয়েছে হয়েছে, 5 বছর পিছে ঘুরে মন পাইছে, কথাটা কি ঢোল পিটায় পুরো গ্রামে কন লাগবো? তাই কমু। মূল ঘটনা কি, মানে কি হয়েছে, কি করতে হইব সেটা বলো আমারে। তোর জন্য আমার লজ্জা শরম ত্যাগ কইরা কথা কওয়া লাগবে, বুঝছ নাই? তুই কি ফসল তোলার পর্যন্ত অপেক্ষা করবি? তার আগে আমারে ঘরে তোল, নাইলে তুই আমারে হারাবি। এই খারা খারা কথা শুনতেছে, বলদের মতো কাম কাজ তুই যা, অল্লে হাত চালা কাম কর। কি তুমি আমার লক্ষ্মীটা না, আমার জানের টুকরাটা না, তুমি মনটা একটু শক্ত করো। আমি জানি তুমি অনেক শক্ত। তুমি যদি নিচ থেকে মনটা শক্ত রাখো, তাহলে চেয়ারম্যানের পোলা কেন, কোনো এমপির পোলা তোমার কাছে ঘেঁচতে পারবো না। দেখো, আমি তো মামা বাবারে বলছি, যেহেতু তাদেরকে বলছি আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর তোমারে ঘরে তুলে নিই। ততদিন আমার জন্য ধৈর্য ধরতে পারবে না? হাত ছাড়ো। আমি জানতাম, আমি এই জন্যই বলছিলাম জারালে যে কথা কই, আমি জানতাম তুমি এমনি আমার গলাইবা। আচ্ছা যাই হোক, শোনো না, তোমার ফসল উঠলে, যদি ফসল ভালো হয় তুমি আমার একটা শাড়ি কিনে দিবা, হ্যাঁ, সাদা দেখা, সাদার মধ্যে লাল লাল ফুল ফুল বড় বড়, হ্যাঁ। শুধু শাড়ি চাও, আর কিছু লাগবে না তোমার? না, আগে ফসল উঠুক, নতুন কৃষক তো, আগে দেখে নাও। বেটকি মনের কি আছে? তুই মানে আবার ডাক্তার দাও, আমি ন্যাশনাল এগ্রিকালচার পণ্য ব্যবহার করতেছি, এখন আমার ফসল ভালো হইব, সেই ফসল বিক্রি করে আমি তোমার ঘরে দেবো। তুমি আমার এই কথাগুলো আরো অনেক দিন শোনাইছো,
আমি তোমারে আর বিশ্বাস করি না। আর তুমি আমারে রাজুর বউ হওয়া থেকে আর আটকাইতে পারবা না। তোমার জন্য আমি আমার পরিবারে যে পরিমাণ ঝগড়া করছি, এখনো ঝগড়া হয়। দেখো আমি তোমার বলতেছি, আমি এই শেষবার বলতেছি, মানে আমি ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করতেছি। এই পণ্য দিয়ে আমার চাষাবাদ, মানে আমার ধানের চাষ অনেক বেশি হইব। সেই ধান বিক্রি করে আমি তোমার বিয়ে করবো। আমি তোর বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবা? কি করলে বিশ্বাস করবা কও? তুই এতবার বিশ্বাস ভাঙছো, তোর আমি কি করলে বিশ্বাস করবো? বুঝছি আমার উপর অনেক রাগে আছো না? অনেক। শোনো, তোমার হাত ধরবি না। আচ্ছা আচ্ছা মানে ক্যান্সেল। তুই আমার হাত ধরে মানাবি? হ্যাঁ, তুই এরকম এর আগেও করছিস। আমি আর মানবো না স্যার, আমারে স্যার। কি হয়েছে? এই সুজন অনেক কষ্ট করে তোমারে জয় করছে। সুজন তোমারে ভালোবাসে, মনে নেই? তোমার মন পাওয়ার জন্য তোমার পিছু পিছু কত ঘুরছি, তুমি কত গালমন্দ করছো। সুজন তোমার পিছু ছাড়ছে? ছাড়ে। মানুষের সামনে তুমি ভরা মজলিসে আমার গালে থাপ্পড় মারছিলে, তবু আমি হাল ছাড়ি রে, আমি তোমার পিছু ছাড়িনি। তুমি তুমি হইতেছ আমার অনেক সাধনার ফল। তোমার ভালোবাসি। তুমি হইতেছ আমার শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস ছাড়া কেউ বাঁচে? তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে কিন্তু আমি বাঁচব না, আমি মরে যাবো। সত্যি কইতেছি। আমি জানি তুমি আমার মানে বলবো, আমি তোমার সাথে থাকতে পারি না, আমি তোমার পর রাগ করে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, ব্যথা পাইছো? না পাই নাই। জোরে ধরো। পাগল। আর ফসল শেষ হলে আমরা বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, আমার আব্বার মনে তুমি কিন্তু মানাইবা। আচ্ছা আমি আর পারবো না। ঠিক আছে, চোখের পানি মুছাই দাও। আমারটা মুছাই দাও। বাবা হাত পা ধুইয়া মনে করছে একবারে তুই ফ্রেশ হয়ে গেলি। কাজ করবো কে? কি কাজ করি না? সকাল থেকে এমন ভাবে কাজ করাইতেছস, মনে হইতেছে আমিও আবুলের মতো তোর কাজের লোক। শোন বেটা, কাজে কোনো শরম নাই, বুঝছস? তুই যাইয়া কাজ কর, জান। দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। কাকা পাম্পার ফলন হইছে, কি বলেন? কি বলেন কাকা? এইবার হইছে বাম্পার ফসল। কি খবর? ফলন কেমন হয়েছে? বাজার হ্যাঁ, দেখছো তো অবস্থা? সোনালী ধানে আমার জমি ভইরা গেছে, যেই দিকে তাকাই চোখ জুড়ানো শান্তি। কিরে বাপ, তোর আমি কইছিলাম না ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করলে ফলন উপর ফলন, তার প্রমাণ পাইছিস তো? মুরব্বীদের কথা শুনতে হয়। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করবো। আবার পানি এসে পড়বে। যা, 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 বাপ, 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 হাত লাগা, হাত লাগা, হাত লাগা। নে বাজান, দেখছো? আচ্ছা তুই তো বাপ ভাইয়া পড়ছিলি, এখন কি হয়েছে দেখছস? ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করিয়া কেমন ফলন হয়েছে, লাভের উপর লাভ। তুই ভাঙ্গা পড়বি না, একবার না পারলে দেহ শতবার। আর সবকিছুর মূলে কিন্তু ওই ন্যাশনাল এগ্রিকেয়ারের সব পণ্য, তাই না? ওই ঠিক মতো রাখ, ঠিক মতো। আর নিচে নামা, নিচে নামা। বাজান হ্যাঁ, তোমারে অনেক বাজান রে, বাজান রে, বাজান রে, এইবার কিন্তু ও ঘরে আনতে হইব, তোরে কিন্তু বিয়ে করাবো। লজ্জা পাস না? আমিও লজ্জা পাইছিলাম তোর মায়ের বিয়ে করাবো।